আজ ব্রেকফাস্টে হবে দেখো আলু পেঁপের তরকারি, আর এখানে আটাটা মাখা ছিল, এটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি, এটা হচ্ছে শুধু মাছের ঝোলের জন্য। আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। আর কটা দিন ধরে দিনটা ভালো যাচ্ছে না। কাল রাতের থেকে ভীষণই শরীর খারাপ, ভীষণই মাথায় যন্ত্রণা থেকে বমি হয়েছিল। তো কালকে সারা রাত ঘুম হয়নি। আর এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 12:30 মতো। সকালে একবার উঠেছি, ছেলেকে স্কুল দিয়ে এসেছি। তো টিফিন কিছুই বানাইনি, ছেলেকে কেনা টিফিন দিয়েছিলাম। আর হাজব্যান্ডকেও বললাম যে রুটি করে দিচ্ছি, জ্যাম দিয়ে খেয়ে যাও। তো বলছে না, আমি বাইরে খেয়ে নেব। তো ও কিছু খাইনি। আর সবজি আলু পেঁয়াজ এগুলো কেটে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। মাই দুপুরের লাঞ্চটা মা করে নিয়েছে, মানে রান্নাটা আর কি। আর এখন আমি ব্রেকফাস্ট করব, করে স্নান করব, করে ছেলেকে আনতে যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খেতে একদমই ইচ্ছে করছে না, তাই জন্য একখানাই রুটি নিয়েছি আর চা খেয়েছিলাম, চা খেয়ে শুয়েছি। আর এখানে দেখো কতগুলো বাসন জমে গেছে, এই বাসনগুলো মেজে আমি স্নান করতে চলে যাব। তো বাসন মাজা হয়ে গেছে আমার। বাদবাকি কাজকর্ম করে স্নান টান করে দেখো রেডি হয়ে গেছে। এখন যাবো ছেলেকে আনতে, আর পুরোটাই গাড়ি নিয়ে যাবো। তো রাস্তায় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, আবার বাড়ি এসে তোমাদের সাথে দেখা হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো একবারে সন্ধ্যাবেলায় চলে এলাম, তখন এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখানে দেখো কিছুটা দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি, একটা মজাদার রেসিপি তৈরি করব বিকালে নাস্তার জন্য। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে গুড়টা দিয়ে দিয়েছি, তাও দেখো অফ করে দেওয়ার পরেও দুধটা একটু কেমন যেন হয়ে গেছে। তো এর মধ্যে আমি চালের গুঁড়োটা অ্যাড করে দেব, দিয়ে তারপরে আবার ওভেনটা অন করব। গুড়ে কিন্তু দুধ কেটে যায়, সেই জন্য কিন্তু আমি অফ করে দিয়েছিলাম, তাও একটুখানি ছানা কাটার মতো কিন্তু হয়েই এসেছিল। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে আরও বেশি করে চালের গুঁড়ো মিশাবো, আর গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে রাখবো। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া আর কিছুটা কিশমিশ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু সামান্য নুন দিয়েছিলাম। তো দেখো আমি এটাকে থালার মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম অবস্থাতেই। আর এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে উষ্ণ গরম অবস্থাতেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মিশবে না। সেই কারণে এটাকে ভালো করে একটুখানি ঘি দিয়ে ভালো করে মাখছি, এটাকে মেখে এটাকে একটা ডো তৈরি করে নেব। আমি হাতের মধ্যে একটু ঘি মেখে মেখে নিয়ে বারবার ডোটা তৈরি করেছি, যেন হাতে লেগে না যায়, কেন এটা তো খুব মানে নরম, হাতে লেগে যাচ্ছিল, তাই জন্য বারবার করে একটু হাতে ঘি মেখে নিয়েছি। এরকম গোল গোল করে নেব, নিয়ে এটাকে একটা শেপ দেব লম্বা। তো দেখো আমি কিরম ভাবে শেপটা তৈরি করছি, একটু দেখে নাও তোমরা। তো তোমাদের সুবিধার জন্য আরেকটাও দেখিয়ে দিচ্ছি কিরমভাবে করছি। আর ক্যামেরাটা একটুখানি 19-20 হচ্ছে, কেন ছেলের হাতে দিয়েছিলাম ক্যামেরাটা। তো দেখো 2 নম্বর হয়ে গেল। তো এরমভাবে আমি প্রত্যেকটাই করে নেব। আশা করি তোমরা বুঝে গেছো, অসুবিধা হবে না। বা যেহেতু ছেলের হাতে দিয়েছি না, তো ক্যামেরাটা একটু সেট করতে আমার প্রবলেম হচ্ছিল। তো চলো সবগুলো করে নিই, তারপরে আবার আসছি। তো দেখো আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো দেখো একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল কিছুটা। তেলটাকে আমি খুব বেশি গরম করব না, খুব বেশি গরম করলে কিন্তু ঝট করে দিলেই কিন্তু এগুলো পুড়ে উঠবে। তো হালকা গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি। আর যেহেতু ননস্টিক তো লাগার কোনো ভয় নেই, ওই জন্য তেলটা কিন্তু আমি বেশি গরম করিনি। তোমরা তেলটা দেখে কিন্তু বুঝতেই পারছো। তো সবগুলো পিঠাকে একটু খুন্তির সাহায্যে ভালো করে সেট করে দিয়েছি, যেন অনেকগুলো ধরে গেছে, মানে দুবারে আমার ভাজাটা হয়ে যাবে। তো একটু এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখবো, আর আস্তে আস্তে সবগুলো নেড়ে দেবো, নাহলে কিন্তু ভিতরটা না কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখো এক কড়াই কিন্তু ভাজা হয়ে গেল অলরেডি।
আর বাদ বাকি যে কটা ছিল ও কটা দিয়ে দিলাম। তো এর ভিতর যেহেতু একটু কিশমিশ দিয়েছিলাম না, তো ওই জন্য ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিল। তো ফেটে বেরিয়ে গেল, ভেতরটা মানে কাঁচা ভাবটা থাকছে না, ফেটে যাওয়াতে না ভালো মানে ভাজাটা আরও ভালো হচ্ছে। তো এখানে এগুলোও মোটামুটি সব ভাজা হয়ে গেছে। তো দেখো আমার সব পুলির মতো দেখতে হয়েছে, এই জন্য পুলিই বলছি। তো সব পুলিগুলো দেখো রেডি হয়ে গেছে। দেখো কিছুটা ময়দার নারকেল গুঁড়ো কিশমিশ এগুলো ছিল, দুধ ছিল, তো এগুলো দিয়ে আমি একটু মালপোয়া করে নেব। মালপোয়া খেতে আমার ছেলে খুব ভালোবাসে। তো এর মধ্যে আমি মিষ্টি দুধ সব মিশিয়ে দিয়েছি। মালপোয়া করতে তো যা যা লাগে তোমরা জানো, একটু নারকেল কোড়া দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, সব দিয়ে দেখো ননস্টিকের কড়াইটার মধ্যে। আগে আমি এমনি কড়াইতে করছিলাম, তো একটা একটা করে ভাজতে অনেক টাইম লাগছে, তো মনে করে দেখলাম যে ননস্টিকের কড়াইতে ভাজলে সবগুলো একসাথে হয়ে যাবে, সেই জন্য আবার ননস্টিকের কড়াইটাতে বসিয়ে দিলাম। আর এমনি কড়াইতে ভাজলে লেগেও যাচ্ছিল, যে কারণে ননস্টিকের কড়াইতে ভাজলাম। তো দেখো হালকা লাল হতে একটু উল্টে পাল্টে দিলে কি হবে, দু পিঠটা ভালো করে ভাজা হবে। যে কোনো জিনিস একটু ভেতরটা ভাজা না হলে খেতে ভালো লাগে না, কাঁচা কাঁচা থাকলে যেন কেমন লাগে। তো অনেকগুলোই মালপোয়া, তো চারটে চারটে করেই দিচ্ছি। এর আগের কড়াইতে কিন্তু একটা একটা হচ্ছিলো, তো ননস্টিকের কড়াইতে দেওয়াতে ভালোই হয়েছে, আমার গ্যাসটাও বেঁচে গেল আর চারটে চারটে করে হয়ে গেল। ননস্টিকে অ্যাকচুয়াল পিঠাপুলি করলে পরে ননস্টিকের কড়াইতেই করা ভালো, লেগে যায় না আর খুব সুন্দর কিন্তু উঠেও চলে আসে। তো চলো আমি মালপোয়াগুলো সব ভেজে নিই। তো এরকম করে অনেকগুলোই ভেজে নিলাম, আর এগুলো একটু করে রেখে দিচ্ছি ঘরে, কেন আমার ছেলে বারবার মানে হাজব্যান্ডও মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো সবসময় দোকান থেকেই কিনে আনি। তো একটু ভাবলাম যে ঘরে করে রেখে দিই, হুটপাট খিদে পেলে এগুলো একটু দেওয়া যাবে, টিফিনে দেওয়া যাবে। তো দেখো মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, একদম লাল লাল হয়েছে। আর খুব বেশি মিষ্টি দিইনি, কেন মা খেতে পারবে না, দিদি খেতে পারবে না, এই জন্য একটু মিষ্টিটা কমই দিয়েছি। তো দেখো পুরো লাল হয়ে গেছে। তো আমার মালপোয়া একদম রেডি সার্ভ করার জন্য। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে মালপোয়াগুলো আর পুলিগুলো। তো সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে কিন্তু এগুলো বেশ ভালোই লাগে খেতে, মুখরোচক একদম করকরে হয়েছে। তো চলো আজকের জন্য ভিডিওটা কিন্তু এটুকুনি কি থাকবে। টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।